নমস্কার বন্ধুরা, রান্না এন্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আবারও 3টা রেসিপি নিয়ে চলে এসেছি। যে 3টা রেসিপি আমরা বাড়িতে সাধারণত সবাই খেয়ে থাকি, সেই 3টা রেসিপি তোমাদের আমি বানিয়ে দেখাবো আজকে একটু অন্যরকম করে। আজকে আমি করব চিকেন, তারপরে গুঁড়া মাছের ভাপা, তারপরে মিষ্টি কুমড়ার ডোগা। এই 3টে রেসিপি তোমাদের একটু অন্যরকম করে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো এবার আমরা রান্নাটা শুরু করব। ফার্স্টে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে কয়েকটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমার অনেক বেশি পরিমাণে লাগবে। তারপরে নিয়েছি টক দই, টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, তারপরে এখানে আছে আদা রসুন বাটা, আদা রসুন একসাথে বাটা আছে, কাঁচা লঙ্কা, সবার শেষে দিয়ে দিলাম তেল। এটা এবার খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাংসটা আমার খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা এখন 5 মিনিটের মতো আমি ঢাইকে রাখবো। এবার যে মাছটা আছে, মাছটা আমি মাখিয়ে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ। এবার দিব থেতো করা রসুন। থেতো করা রসুনটাও বেশি করে দিব। হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, অল্প করে ধনিয়ার গুঁড়া, কাঁচা লঙ্কা, লবণ, তেল। এটাও আমাদের খুব ভালো করে মাখতে হবে। এটাও খুব ভালো করে মাখিয়ে নিব। এটাও খুব ভালো করে মাখা হয়ে গেছে। দুই দিকে 2টা কড়াই বসিয়ে দিলাম 2টা রান্নার জন্য। এদিকে গামলার মধ্যে যে মাংসটা রাখছিলাম, তো মাংস ধোয়া জলটা দিয়ে দিলাম। এদিকে গুঁড়া মাছটা যে আছে, গুঁড়া মাছটাও দিয়ে দিলাম। মাছের মধ্যে জলটা আমি একবারে দিয়ে দিব, পরে যাতে জল টল দিতে না লাগে। মাছটা ঢাইকে দিব। এখানে তো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার ডোগা। তোমাদেরকে আমি প্রথমেই বললাম, এই ডোগাটাকেও এখন খুব ভালো করে আমরা মাখিয়ে নিব। আর আজকে আমি যে করলাম, সব রান্নাই কিন্তু হাতে মাখিয়ে রান্না করলাম। তো এই ডোগাটাও আমি হাতে মাখিয়েই রান্না করব। হাতে মাখা রান্নার স্বাদটা কিন্তু একদমই আলাদা, তাই সব রান্নাই আজকে হাতে মেখেই করব। এখানেও দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে নিয়ে নিয়েছি আলু, বেগুন, কাঁচা লঙ্কা, রসুন থেতো করা, 2টা তেজপাতা, দিয়ে দিব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি তেল। এটাও হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। এবার আমাদের আলগা করে মাখতে হবে। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এদিকে তো 2টা রান্না 2টা কড়াইতে বসিয়ে দিয়েছি। ওই 2টা রান্না হতে হতে এটা কিছুক্ষণ সময়ের জন্য ঢাইকে রাখবো। মাছটা তো হয়ে গেছে, তো মাছটা এবার নামিয়ে নিব।
সেই টেস্টটা। মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিলাম অল্প করে গরম মশলা। আমার মাংসটাও রান্না হয়ে গেল, মাংসটা এবার নামিয়ে নিব। মাংস আর মাছ দুটাই তো রান্না হয়ে গেল। এবার শাকটা যে মাইকে রাখছি শাকটা ভেজে নেব। শাকটা মাইকে রাখাতে মনে হচ্ছে যে রান্নাই হয়ে গেছে। আমার শাক রান্নাটাও হয়ে গেল, খুব সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি শাকটা। এখন নামিয়ে নিব। আমার সবকিছু রান্না তো হয়ে গেল, এখন আমাদের খাওয়া দাওয়া বাকি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো সবার প্রথমে মেয়েকে খাইতে দেই। মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, মেয়ে তো খেতেও বসে গেছে। তো আজকে মেয়ে টেস্ট করে বলবে রান্নাটা কেমন হয়েছে, কারণ আমি আজকে এখন খাবো না, তাই মেয়েকে খেতে দিলাম। তো আজকে তো আমি খুব সাধারণভাবে তোমাদের জন্য তিনটা রেসিপি তুলে ধরেছি। তোমাদের আশা করি এই রেসিপিগুলো খুব ভালো লাগবে। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরে আবার দেখা হচ্ছে আরও কয়েকটা নতুন ভিডিও।